হয়েছে দেখ, তুই তো আসলিই না, নিলিও না ফুলগুলো। দেখ পুজোয় লাগতো, কত সুন্দর লাগছে ফুলটা। আমি তো ক্রাফট বানানোর জন্য নিয়েছিলাম। হ্যাঁ, চন্দনটা বেটে নিই, তারপর পুজোটা শুরু করব। ভোলানাথের মাথায় আগে জল দেব, তারপরে অন্য সবাইকে ফুল দেব। কষিয়ে দেখো ঝোলও দিয়ে দিয়েছি, একটু হালকা হালকা রাখার ইচ্ছে আছে, আর ঝালটাও কম দিয়েছি। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমার বাড়িতে দেখো অতিথি চলে এসছে, ওর জন্যে আমটা কেটে রেখেছি যাতে ও খায় তৃপ্তি করে। আর কি বলবো, চলো দিনটা শ্যুট করা যাক। এখন বাজে 9টা। আমার ব্রেকফাস্ট আলু সিদ্ধ আর একটু ঘি। তিতলি আলু সিদ্ধ খেলো না বলে আমাকে এখন খেতে হচ্ছে। এনেছে চিকেন, চিকেনের হালকা পাতলা ঝোল হবে। আর উচ্ছে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, উচ্ছে ভাজা হবে। আর কড়াইও চাপিয়ে দিয়েছি। এটা ভালোবাসে এত, আমি বলবো এটা বানিয়ে দেয়। শুধু উচ্ছে ভাজা হয়, সব উচ্ছে ভাজাগুলো করতে খায়। চিকেনের আলুটা ভাজতে বসিয়ে দিলাম, একটু ঢেকে ঢেকে ভাজি, বড় বড় আলু তো। আর এই যে উচ্ছে ভাজা রেডি হয়ে গেছে। আর এখানেও দেখো সব মশলা টশলা করার জন্য সব রেডি। এই যে পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছে, আর এখানে বেশি কিছু মশলা দিয়েছি, এটা ব্লেন্ড করে নিই। চিকেনের আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এই যে চিকেন কষতেও বসিয়ে দিয়েছি। কেমন হবে জানি না, পাতলা পাতলা করেই করার ইচ্ছে, খুব গরম তো। কষিয়ে দেখো ঝোলও দিয়ে দিয়েছি, একটু হালকা হালকা রাখার ইচ্ছে আছে, আর ঝালটাও কম দিয়েছি, দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম। এই যে আমার পাতলা পাতলা চিকেনের ঝোল রেডি। আজকে খুব একটা শুকনো লঙ্কা দিইনি, অনেকগুলো পাকা লঙ্কা ছিল, ওই পাকা লঙ্কা 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি। আর আমার জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে রেখেছি পরে ডোলে, ঝাল যাতে অ্যাডজাস্ট করা যায় সেই জন্য। কারণ সোনাও অতটা ঝাল খায় না, তিতলিও অতটা ঝাল খায় না, গরম তো। এই যে অতিথি আবার চলে এসছে, ওর জন্যেই আমি আমের টুকরোটা দিয়েছি যাতে ও তৃপ্তি করে খেতে পারে। এখানে সবজি খোসা ছাড়িয়ে বাটিটা রাখি তো, ও খেতে আসার জন্য ওর জন্য অল্প অল্প ফল আমি রাখি যাতে ওর পেট ভরে। সুন্দর মেঘলা আর হাওয়া দিচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, হ্যাঁ, হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হবে কিনা জানি না। এই দেখো আমার তিতলি, দেখো লিখেছে এই বাড়িতে তৈরি তৈরি হাতে তৈরি গহনা বিক্রি করা হয়, যেমন গলার হার, কানের দুল, আংটি, সব কিছুর দাম লেখো। আর আমার নাম্বার দিয়ে দিয়েছে। এত হাসি পাচ্ছে, মানে কি বলবো। দেখো ব্যানার টাঙিয়েছে যে এখানে কানের দুল বিক্রি করা হয়, বুঝতে পেরেছো? দেখো আমার মেয়ে কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছে, হ্যাঁ, হ্যান্ডমেড জুয়েলারির ব্যবসা। এই যে ম্যাডাম বলছি কি, ওইখানে কি ব্যানার টাঙিয়ে এসছেন? কি কি মানে ব্যানারে কি কি, মানে কি কি পাওয়া যাবে? অনেক কিছু। আচ্ছা আচ্ছা, ভালোই। তাহলে এইসব গয়না বিক্রি করতে করতে আবার পড়াশোনা তো তাহলে আর করতে হবে না, গয়না বিক্রি করলেই চলে যাবে দিন, তাই তো? হ্যাঁ, সেখানে চলবে। ও আচ্ছা, সেখানে চলবে। এখন এই গরমের ছুটি পড়েছে, আর এইটা কি করছিস এখন? এটা কি বানাচ্ছিস? সারপ্রাইজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি দোকান দেন, আমরাও জিনিসপত্র কেনাকাটা করব। কেউ যদি কেনাকাটা করে আমি বলবো, ঠিক আছে? ও এটা কার্ডের মধ্যে এত ফুল, তাহলে তুই ছাদে গেলে দুটো ফুল আনতে পারলি না? না, জানি, আয় দুটো ফুল নিয়ে যা। একটু পরে যাচ্ছি। ঠিক আছে। যে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এই যে আমার ঠাকুর, আর এই যে প্লাস্টিকের ফুলগুলো রয়েছে, কারণ নাহলে তো একদম শুকিয়ে যাবে। তো এখন পুজো দেবো, তাই 2টো বেজে গেছে রান্না করতে করতে। একটু দেরিতে উঠেছে ওই জন্যই। আর সোনা ক্যামেরার ওই পার থেকে আমাকে বিরক্ত করছে, ওই জন্য আমার মুখে এক্সপ্রেশন এরকম দিচ্ছে আর কি। চলো পুজো দিয়ে নিই, তারপরে আবার লাঞ্চ।
আজকে লাঞ্চ থালি দেখো, একটু স্যালাড নিয়েছি, উচ্ছে ভাজা, একটু লেবু আর চিকেনের ঝোল। তিতলি তো মনে হয় খুব খুশি হয়ে যাবে। তিতলি উচ্ছে কিন্তু খেতে হবে না, খেতে হবে, খাও। যে তিতলির পছন্দের এই যে লেগ পিস আর কি কচকচি, তাই তো? খাও, তাড়াতাড়ি খাও। ব্যালকনিতে লাগানোর দরজা আমাদের রেডি হয়ে গেছে। এটা ডিজাইন করেছে, কোনটাই সোনা ডিজাইন করেনি, এটার করেছে। এই দেখো ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে। ঠাকুরঘর মানে বাস টাস ছিল সেগুলো পরিষ্কার হয়েছে, এই নিচের নোংরাগুলো পরিষ্কার হতে এখনো দেরি আছে। চলে আসলাম ছাদে, একটু জল দেব গাছগুলোতে। এই যে এদিককার গ্রিলও রেডি হয়ে গেছে। ভালোই তো রোদ আছে গো, ভালোই রোদ। এই সব জায়গায় আজকে শুধু বুলবুলি আর বুলবুলি। আজকে আমাকে জোর করে ধরে বেঁধে আনলো গাছে জল দেওয়ার জন্য। গাছে জল দেওয়া, এখনো প্রচুর রোদ, গাছগুলোতে রোদ পাচ্ছে এখনো। তখন ক্যামেরাটা নোংরা ছিল জন্য তোমাদের বোঝাতে পারিনি, কেমন হেজিয়ে হেজিয়ে আসছিল। এই যে সোনা জল ভরতে দিয়ে দিয়েছে। এই মগটা কিন্তু ফাটা, আসো না, গাছে জল দেবো। যা গরম পড়েছে, দুবেলা করে জল না দিলে গাছগুলো শেষ। হ্যাঁ, আমার আসতে ইচ্ছে করছিল না, গাছে জল দিতে হবে না এটা মোটেই বলিনি, মোটেই না। এদিকটা কি পড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দিও না, দাও, আমি তো সারাক্ষণ থাকি দিই। সবই এক গাছ লাগানো। হ্যাঁ, আমি ধনে পাতা গাছ লাগাবো। যা রোদ বাবা, টেনে টুনে আমাকে নিয়ে আসলো। আর একটু পরে আসলে ভালো হতো, রাত্রির বেলা এসে জল দিলে সব থেকে ভালো হয়। রাতে এখানে একটা লাইট লাগিয়ে দেবা শোনা। এখান থেকেই দেখো, এখান থেকে বলেছিলাম কটা আকন্দ ফুল নিয়ে আয়। মেয়েটা এত পাজি, একটু কথাবার্তা কিচ্ছু শোনে না। আর এখানে দেখো রোদটা হালকা হালকা পড়েছে, পড়েনি, ভালো তাপ আছে এখন। 5টা বাজে, তাও কিরকম তাপ। আর এখানে যে লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছটা ভালোই হচ্ছে। কাজ করছে আর আমি হাওয়া খেয়ে বেড়াচ্ছি। প্রত্যেকদিন আমি করি, এখন শোনা করছে। না না, তুমি তো অনেক কিছু করো, আমি কিচ্ছু করি না। আমি তো কুড়ে, আমি বসে থাকি আর আমার বরকে দিয়ে আমি খাটাই। যা রোদ, যা রোদ, আর কি বলবো, ভীষণ রোদ। জলও তো গরম গো সোনা, রাতে আসলেই ভালো হতো। এখানে কত ফুল ফুটেছে তিতলি, হ্যাঁ তিতলি, এখানে কত ফুল ফুটেছে দেখ। তুই তো আসলি না, নিলিও না ফুলগুলো। দেখ, পুজোয় লাগতো, কত সুন্দর লাগছে ফুলটা। আমি তো ক্রাফট বানানোর জন্য নিয়েছিলাম। হ্যাঁ, ওরকম শুধু ক্রাফট বানালে হবে, গোপালকে দিতে হবে না। তুই বড় হচ্ছিস, সেগুলো শিখবি কবে। কি সুন্দর লাগছে। এই বেলপাতার গাছটা দেখো কি সুন্দর লাগছে, কচি কচি পাতা বেরিয়েছে। কচি না, এখন একটুখানি পাতাগুলো একটু বাড়তি হয়েছে। আর এই যে দেখো খেজুরগুলো, খেজুরগুলো পেকে গেছে, অনেকটাই পড়ছে। আর একটু পাকলে ভালো হতো, আর একটু পাকলে পরে। না না বাবা, পেরো না, ছাপ থাকে এই গাছে। হ্যাঁ, এই খেজুরগুলো এখন পাকার শেষের দিকে, এগুলো আর একটু পাকলে টেস্ট লাগবে। একটা পেকেছে, হ্যাঁ, অনেক কটাই পেকে গেছে। এই যে মাটির টবে গাছ লাগানোই বেশি ভালো। এই জন্য এই রজনীগন্ধার চারাগুলো আবার উঠছে। শোনা হয়ে গেছে। এই সূর্যটা দেখো ডুবেছে, ডুবেছে বলতে কি মেঘের তলায় চলে গেছে। দেখো আমার দারুণ লাগছে, কি ভাল লাগছে দেখতে। এই যে এখানে গাছগুলো দেখো কত ভাল লাগছে, গাছগুলো গ্রিন আর গ্রিন আর গ্রিন, ভীষণ সুন্দর লাগছে। এবার শীতকালে ভালো করে সুন্দর করে ছাদ বাগান করব। বড়দের মাঝখানে কথা বলবো না, বল আমি যাই না, সুন্দর যাচ্ছে, আমি আর যাবো না। 10 10 বলো 50 বলো।
এসে বল আমি আর বড়দের মাঝে কথা বলবো না বল আমি আর বড় দেখো বল হচ্ছে না, কান্দরে উঠবো, হচ্ছে সত্যি না। না। এক হ্যাঁ, ওভার দুই এখন বাজে 6:30। আমি আবার স্নান করে আসলাম, কারণ এত গরম লাগছে। ঘরদোর একটু পরিষ্কার করলাম, করে আবার স্নান করলাম। এবার যাব সন্ধে দিতে। ঘোরা হলো। এই যে কি দিল, এটা কি কেক? কেক না, এটা মুস। মুজ, বাবা কত কিছু নাম, আমরা সব জানিও না। আর এই যে আমার জন্য এটা নিয়ে এসছে, আমার ফেভারিট মনে হয় ব্ল্যাক ফরেস্টই আছে, একদম শিওর ব্ল্যাক ফরেস্ট। আমার বর জানে আমার ওটা সব থেকে ফেভারিট কেক। চলো আমি সন্ধ্যাটা পুজোটা এবার ঠাকুর সামনে দিয়ে তারপরে খাবো। আজকে আমার গোপালের ভোগ গজা দিয়েছি, আর এই যে আমার গোপাল। এখন দরজাটা লাগিয়ে দিয়ে তারপরে গোবিন্দকে একটু সেবা করতে সময় দেব। বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হলো, আর এই যে আকাশে এখনো মেঘ, ফোঁটা ফোঁটা বৃষ্টি এখনো পড়ছে। আমার গোপাল দেখো ঘুমিয়ে গেছে, শয়ন দিয়ে দিলাম গোপালকে। চলো এবারও আমি যাই। কি আর আমি দোকানে যেতে পারিনি বৃষ্টির জন্য। আর এই যে আমার ফেভারিট কেক চলে এসছে, এটাই আজকে খাবো। এখন এই নিয়ে আজকে 4 বার স্নান করা হলো। মানে সকালে বাসি কাজ সেরে একবার করেছি, তারপর দুপুরে একবার স্নান করলাম, সন্ধেবেলা আরেকবার করে, মানে মাথা ভিজাইনি, সন্ধেবেলা আরেকবার করে গোপালকে সন্ধে দিলাম, গোপালকে শয়ন দিলাম। এবার একটা ডকুমেন্টস, মানে খুবই প্রয়োজনীয় ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না, সকালে একবার খুঁজেছি। তারপরে এখন মানে সারা বাড়ি আমি লন্ড ভন্ড করেছি, মানে আলমারি, শোকেস, আমার ভ্যানিটি, তারপরে হচ্ছে কি আমার বক্স খাটের বক্সটা, হেন কোনো জায়গা নেই, আলনার শোকেস সব কিছু আমি ঘেটে ফেলেছি, তাও ওটা পেলাম না। খুবই দরকারি ডকুমেন্টস ছিল। এবার এটা করার পরে পুরো স্কিনে দেখো কীরকম ইরিটেশন হচ্ছে, এত বেশি ইরিটেশন হচ্ছে যে আমি আর থাকতে পারছি না, কারণ আমার একটু অ্যালার্জেটিক স্কিন তো। পুরো এত মানে ইচিং হচ্ছিল দিয়ে। আবার এখন বাজে 9:30, এখন আবার স্নান করলাম। তো এখন ডিনার রেডি করব, তারপরে আবার খাওয়া দাওয়া করব। আমার পছন্দের গোলাপ খাস আম এনেছে সোনা আজকে। আমার এই আমগুলো সব থেকে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে না একটা গোলাপ খাসের গাছ ছিল, কিন্তু ঝড়ে পড়ে গেছে। তো তখন তো গাছ পাকা আম খেতাম, আর এটা গাছ পাকাই মনে হচ্ছে। এই আম আমার সব থেকে প্রিয়, তো গোপালের জন্য একটা তুলে রেখেছি, আর এগুলো আমাদের জন্য। আমাদের ডিনার সারা হলো মাত্র। আর এই যে দেখো একদম রান্নাঘর আমার ক্লিন। রান্নাঘর যদি ক্লিন না থাকে তাহলে আমার আর ঘুম আসবে না রাতে। আর এই যে বাসন কোসন মাজা হয়ে গেছে, আজকে সোনাই মেজে দিয়েছে, আমার আর এত কাজের পর আর ভালো লাগছিল না। আর এই যে দেখো আমার গাছগুলো কি সুন্দর লাগছে। তো চলো এদিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ও মাইক্রোওভেনের দরজাটা খোলা। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, অ্যান্ড কারোর সঙ্গে শেয়ার করতে পারো। তো টাটা, গুড নাইট।